শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো মেঘলা আকাশ আর মাঝে মধ্যে রোদ, এটা নিয়েই আজকে সারাটা দিন কাটাতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই যে বন্ধুরা, উঠেই আগের দিনে বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড় সব মেলা ছিল ঘরের মধ্যে, সেগুলোই সকালে উঠে এগুলো তুলে নিলাম, নিয়ে এগুলো পরে গোছাবো। তার আগে বাসি ঘরটা করে নিই, এগুলো জামা কাপড় যেগুলো এলোমেলো হয়ে আছে সাইড করে রেখে তারপরে এখনও বাসি এদিকে কিছু বাসন পড়ে রয়েছে, এগুলোও ক্লিন করতে হবে, জামা কাপড় কাচবো। আর ওইদিকে তো বাসি বাসন দেখলে ওগুলো ধুয়ে নিয়ে চলে এসলাম। আর জামা কাপড় কিছু ছিল ওগুলো কেচে দিলাম। আর কেন বলো তো, সকাল সকাল একটু কেচে দিই, তার কারণ কখনো মেঘলা কখনো বৃষ্টি, তো সকাল সকাল কেচে দিলে এখন যেমন একটু রোদ আছে, বুঝতেই পেরেছো, এখন সকাল দিকটা অতটা বৃষ্টি হয় না, তার কারণ হাওয়া দিলেও একটু শুকনো হয়ে যাবে তবু জামা কাপড়। আর এদিকে বাসনও তো আমার ধোয়া হয়ে গেছে, এই যে দেখছো চারিদিক পরিষ্কার করে নিয়েছি আমি, আর ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে মেয়ে তো ঘুমাচ্ছে, উঠলে বিছানাটা ক্লিন করব, তারপর জামা কাপড়গুলো গোছাবো। ওইদিকে তো কাজ কমপ্লিট হয়েই গেল সব। তারপরে মেয়ে উঠে পড়েছিল, জামা কাপড়গুলো বিছানায় দেখলে ওগুলোই গুছিয়ে নিলাম, কারণ না গোছালে ওগুলো পড়েই থাকবে এলোমেলো হয়ে, তাই জন্য এগুলোকে গুছিয়ে নিই ঝটপট করে। তারপরে আজকে স্নান করতে একটু দেরি হবে, কারণ হাজব্যান্ড বাড়িতে আছে, সেই কারণে আগে ঝটপট করে কাজগুলো করে নিই তারপরে, কারণ কি বলো তো, এদিকে কাজে ঢুকে পড়েছি, এখন একটু দেরি হবে স্নান করতে। তোমাদের বন্ধু কিছু কথা বলার ছিল। তোমরা অনেকেই এরকম সাবস্ক্রাইব করছো, যখন রাত কেটে দিন হচ্ছে তখন দেখছি প্রায় পার ডে 20-30 জন করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কিন্তু যেগুলো তোমরা করছো তোমাদের আইডি কিন্তু নষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে না, তোমাদের আইডি নষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি এটাই বলবো, তোমাদের যদি না ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব কেন করো। আর কিছু জামা কাপড় কাচা হয়েছে, আর ভাবলাম যে একটু ওয়েদারটা ভালো লাগছে, তো বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি, বিছানার চাদর এগুলো ভাবছি কেচে দেবো, ঠিক আছে, কারণ নিত্যদিনের কী বলো তো, পরিষ্কার রাখলে না রোগ জীবাণু থেকেও বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠিক আছে, সেই কারণেই আমি এগুলো 2 দিন ছাড়াই কেচে দিই। তাই আর এই যে মেয়ে তো উঠে পড়েছে, দেখতে পেয়েছো, এই যে ওগুলো কেচে দেবো। আর আকাশটা একটু ওয়েদার ভালো, তাই জন্য ঝটপট করলো কেচে নেবো। তার আগে বিছানাটা আগে গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে রেখে তারপরে ওগুলো কাচবো। ওগুলো সকালে কিছু কেচে দিয়েছি, তখন বাসি কাজ করার সময়তে কিছু কেচে দিয়েছিলাম জামা কাপড়, আর এইগুলো এখন কেচে দেবো, মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে কেচে দেবো। আমি মেয়ে ঘুম থেকে উঠলে না বাসি জামা কাপড় ছাড়িয়ে দিই, যদিও ওর, ঠিক আছে, আর আমি 2 মেয়েকেই ছাড়িয়ে দিই, কারণ আমি বাসি জামা কাপড় ওদের রাখি না শরীরেতে, আমি কেচে দিই। তো সেই কারণেই দেখো ওই চাদরটাও তুলে নিয়েছি চাদরটা কাচার জন্য, আর এটা অন্য একটা চাদর কাচা ছিল সেটা পেতে দিলাম বিছানায়। আর বন্ধুরা প্লিজ আমি এটাই বলবো যে আমাদের মতো অনেক ছোট ছোট ইউজাররা যারা আছে, অনেক আর্থিক দিক থেকে অনেক কষ্টে থাকে, ঠিক আছে, এইরকম তারা আর্নিংয়ের জন্যই একটা চ্যানেল খোলে। তোমরা যদি না এরমভাবে পাশে থাকো, তাহলে তারা কি করে বড় হবে, তারা কি করে উঠবে বলো ওপরে। তো আমি এটাই বলবো, প্লিজ তোমরা পাশে থাকো, ঠিক আছে, এরকমভাবে পাশ থেকে সরে যেও না, ঠিক আছে, এইটুকুই রিকোয়েস্ট করবো তোমাদেরকে। আর প্লিজ আমার ভিডিও তো যারা নিত্যদিন যারা দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য, আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা প্লিজ যারা আমার ভিডিও দেখছো, পোস্টে এসে আমাকে কমেন্ট করবে, 24 ঘন্টা পর আমি ব্যাক দিয়ে দেবো তোমাদের, কিন্তু প্লিজ দয়া করে বলছি আমাকে কেউ আনসাবস্ক্রাইব করে দেবো না। যারা সাবস্ক্রাইব করেছো আমি সকলকেই কিন্তু ব্যাক দিয়েছি, কিন্তু তারা আবার দেখছি পরে আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কিন্তু এটা করো না প্লিজ তোমাদের। আর এই যে এদিকে মেয়েকে কার্টুনটা চালিয়ে দিয়ে ওকে টিফিনটা খাইয়ে নিই, কারণ ও যেহেতু কার্টুন দেখতে দেখতে
খেয়ে নেয়, সেই কারণে টিভিটা চালিয়ে দিই ওর জন্যে। আর আলুর তরকারি আর মুড়ি করেছিলাম, সেটা দিয়েই মেয়েকে খাইয়ে দিই চটপট করে। অনেকটা বেলা করে ওঠে বলে না, ওর জন্যে ওকে মুড়িটাই খাইয়ে দিই। আর আমি ম্যাগিটা, সত্যি কথা বলতে, ঘুম থেকে উঠলে ম্যাগিটা আমি দিই না। ম্যাগিটা বেশিরভাগ আমি সন্ধ্যের দিকে হয়তো মাঝে মধ্যে দিই, কারণ এখন যেহেতু ছোটো না, কখন কি পেটের প্রবলেম হবে, ঠিক আছে, ও তো সেরমভাবে বলতে পারবে না, হয়তো কাঁদবে। তো সেই কারণে হচ্ছে ম্যাগি, চাউমিন আমি একটু ফাস্টফুড একটু কম দিই, বাড়ির ঘরোয়া খাবারই খাওয়ানোর চেষ্টা করি আমি মেয়েকে। তো বড় মেয়ে তো বড় হয়ে গেছে, ওকে আর মানা করা যায় না, তবুও যতটুকু পারি ওকে চেষ্টা করি। তো মেয়ে আমার সাথে অনেক কথা বলছে, ঠিক আছে, বড় মেয়ে এই হয়েছে, স্কুলে ওর কী হয়েছে না হয়েছে সেগুলোই শেয়ার করছে আমার সাথে। তো যাই হোক, মেয়ে আমার সাথে অনেক কথাই শেয়ার করে। মা মেয়ে দেখবে যদি বন্ধু হয়ে থাকো তো বন্ডিংটা ভালো থাকে। তো চলো, মেয়ের তো খাওয়া তো হয়েই গেছে, দেখতে পেয়েছো। চলো এবার আমি আমার কাজে যাই, ও কার্টুনটা দেখুক শুয়ে শুয়ে। আর এই যে মেয়েকে তো খাইয়ে ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর ভাবলাম জামা কাপড় কাচতে হবে, তো একেবারে স্নানই করে নিই। তো সেই কারণে স্নান করে নিয়ে চলে এলাম, কারণ পুজোটাও বাকি আছে। তো চলো, এই যে আমার পুজো তো কমপ্লিট হয়েই গেছে, দেখতেই পাচ্ছ আমার গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি। আর পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আজকে রান্না দেখতেই পাচ্ছ, বরবটি আলুর তরকারি হচ্ছে, আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা করেছি, আর মাছটা ভাজা রয়েছে। আর আকাশটা যে ঝলমলি করছে, আর অনেক না বাসন পড়ে আছে, তো চটপট এগুলো ধুয়ে নিয়ে চলে আসি। বাসন ধোয়াও আমার কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকেও আমি নিয়ে চলে গিয়েছিলাম একসাথে, সব ওকে স্নানটাও করিয়ে দিলাম, এদিকে বাসনও ধোয়া হয়ে গেল, ওকে স্নানও করিয়ে দিলাম। স্নান করিয়ে দিয়ে ওকে বিছানায় তুলে দিই, দিয়ে ওকে টিভিও দেখে বসে বসে, দিয়ে ওর কোনো একটা ঝামেলা নেই। আর এদিকে আমার সারাদিন টুকটুক টুকটুক করে আমার কাজ হতে থাকে। আর রয়েছে ওর ওটা ফেভারিট কার্টুন চলছে, দেখো এই যে। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু বাসন ছিল, সেগুলো রেখে দিয়েছিলাম, জানি একেবারে খাওয়া দাওয়ার পর তারপরে বাসন ধুয়ে নেব। এদিকে আমার সোনামাকে খাওয়াতে বসে গিয়েছি, কারণ ওকে খাওয়াতে আমার না অনেকটা সময় লেগে যায়, তো তাই জন্য ওকে খাইয়ে দিই, ঝটপট করে ওকে খাইয়ে দিই। ওই যে ও খেতে খেতে হচ্ছে মানে আঁকিবুকি করে আর টিভি দেখে, ওর যেটা কাজ, ঠিক আছে। তো ওটা কাজ করছে, আর আমি এদিকে খাইয়ে দিচ্ছি ওকে। তো বন্ধুরা, প্লিজ তোমাদেরকে বলবো আমার পাশে একটু থাকো, ঠিক আছে, আমাকে একটু সাহায্য করো, যাতে আমি সত্যি বলছি যেন একটু দূরে এগোতে পারি। আমার চোখেও অনেক স্বপ্ন আছে, স্বপ্ন নিয়েই আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছি। আর প্লিজ তোমাদের সাহায্যের অনেক প্রয়োজন আমার, ঠিক আছে। আমি রিকোয়েস্ট করব যে প্লিজ আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকতে চাই। তো চলো বন্ধুরা, যারা নিত্যদিন ভিডিও দেখো আমার পাশে থাকো, কমেন্ট করো, তাদেরকে তো অনেক ভালোবাসা দিলাম। আর তোমরাও আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আমিও যেন তোমাদের সমান ভালোবাসা দিতে পারি এবং পাশে থাকতে পারি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে তো বাসনগুলো অনেকগুলোই পড়ে গিয়েছিল, সেগুলোই ধুয়ে নিই। আর এই যে পুকুরটা দেখেছো কত জল হয়ে গেছে। আর কি বলো তো, সবসময় কলতলার আমি ভিডিওটা করতে পারি না, কারণ কলটা আমার বাড়ি থেকে অনেকটাই বলবো কে ক্যামেরা ধরবে, এটা পুকুরের ধার, তার পাশেই কল, সেই কারণে হয়ে ওঠে না। আর দেখতে পেয়েছো অনেক বাসন ছিল, এক গামলি। তো আমার বাসন মাজা কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ কত ছোট ছোট মাছ ছাড়া হয়েছে, দেখো পুকুরটায়। আমার বাড়ির বাইরের এই যে পাশে এত কাদা হয়ে যায় বৃষ্টি হলে, বলার মতো না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ পাশে থেকো, এইভাবে আমিও তোমার পাশে থাকবো। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।